আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, যে না খেয়ে আমাকে অনেক কিছু কিনে দিত। আর আমার বাবা নেই, আমি কোনো কিছু করতে পারতেছি না। একবার ভাবুন তো, এই শহরে যখন হাজারো নারী নানা কারণে স্বামীকে ছেড়ে চলে যায়, সেখানে এমন এক নারী যিনি তার অসুস্থ স্বামীকে বাঁচাতে গিয়ে আজ সব হারিয়ে পথে বসেছেন। শুধু তাই নয়, স্বামীকে হারানোর ভয় তার মধ্যে এমন ভাবে কাজ করেছে যে আজ তিনি নিঃস্ব। দুই মেয়েকে নিয়ে একরকম না খেয়ে দিন কাটে তাদের। না, এটি কোনো রূপকথার গল্প নয়। ছেড়ে যাওয়ার এই যুগে অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে গিয়ে যা কিছু সম্বল ছিল সবই হারিয়েছেন শাহানা বেগম। কিন্তু যে মানুষটির জন্য এত কষ্ট, সে মানুষটিও শেষমেশ চলে গেছেন না ফেরার দেশে। আজ সন্তানদের নিয়ে না খেয়ে দিন কাটে হতভাগা এই মানুষটির। আচ্ছা, এই দৃশ্য সইবার সাধ্য আছে কার? সিরাজগঞ্জ সদর উপজেলার নারায়ণদিয়া গ্রামের এই নারীর জীবন যুদ্ধ শুরু হয়েছিল 1.5 মাস আগে। স্বামীকে বাঁচাতে জমি জমা ঘটিবাটি যাচ্ছিল সবই বিক্রি করেছেন শাহানা, নিয়েছেন চড়া সুদের ঋণ। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হেরে গেছেন তার স্বামী। স্বামীকে হারিয়ে শাহানা আজ শুধু বিধবাই নন, তিনি এখন এক দেনাদার মানুষ। একদিকে স্বজন হারানোর তীব্র শোক, অন্যদিকে পাওনাদারদের কিস্তির চাপ। সব মিলে শাহানার জীবন এখন দুর্বিষহ নরক। ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে তিনি আজ নিজেই যেন এক নিঃস্ব প্রতিচ্ছবি। অনেক হাসপাতালে নিয়ে চিকিৎসাপাতি করলাম। স্বামীর রোজার ভিতরে আমার স্বামী মারা গেল। অনেক টাকা পয়সা খরচাপাতি হইল, ঋণ পাতি করছি। তাকে এখন কিভাবে দিব আমি? আর আমার বাড়ির প্রতিবেশী দু একজন সহযোগিতা করে, তাই আমি খাই। আমার চলকে নিয়ে আমি পান্থা ভাত খাইয়ে দিন রাত কাটাই। সন্তান মানুষ কর্ম কিভাবে, আমি এই চিন্তা করি কিভাবে লেখাপড়া হরামো, এই চিন্তা ভাবনা করি। পেটের ক্ষুধা কখনো সুখ মানে না। শাহানার বড় মেয়ে মরিয়ম কাজের সন্ধানে পাড়ি জমিয়েছেন সুদূর ঢাকায়, কিন্তু আজও সেখানে জোটেনি কোনো স্থায়ী কর্মসংস্থান। এদিকে 10 বছরের ছোট মেয়ে আয়েশা প্রতিদিন স্কুলে যায় ঠিকই, কিন্তু বাড়ি ফিরে যখন ক্ষুধার জ্বালায় ছটফট করে, তখন মা শাহানার বুক ফেটে যায়। বেশিরভাগ দিন প্রতিবেশীদের দেয়া পান্তা ফাতি কাটে মা মেয়ের দিন। আয়েশা যখন বাবার কথা মনে করে কান্নায় ভেঙে পড়ে, তখন শাহানা বেগমের কাছে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই থাকে না। অনেক মানুষ সদাইকে আমি শুধু চেয়ে থাকি। আমার বাবা থাকতে আমাকে অনেক টাকা দিত। আমার বাবা আমাকে ছাড়া কোনো কিছুই বুঝতো না। খাইতে বসলে আমাকে ছাড়া একটু খেত না। আমি যখন না থাকতাম আমাকে মার দিয়ে বলতো, মাকে একটু ডাক দাও, আমি একলা একলা খাইতে পাইতেছি না, আমার পাগলাকে একটু ডাক দাও, আমি একলা খাব। আমার বাবা অনেক না, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, যে না খেয়ে আমাকে অনেক কিছু কিনে দিত। আর আমার বাবা নেই, আমি কোনো কিছু করতে পারতেছি না। গ্রামের প্রতিবেশীরা সাথে আমি তাই খাই। ক্ষুধার আগুন আর ঋণের বোঝা, এই দুইয়ের জাকাতলে পৃষ্ঠ হচ্ছে এক অকাল প্রয়াত মানুষের সাজানো সংসার। শাহানা বেগমের এই ত্যাগ আর বর্তমান দুর্দশা এখন স্থানীয়দের মুখে মুখে। প্রতিবেশীরা বলছেন, এমন স্বামী ভক্ত আর পরিশ্রমী নারী সচরাচর দেখা যায় না। কিন্তু আজ তিনি দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এক মানুষ। সরকারি সহায়তা কিংবা সমাজের সামর্থ্যবান মানুষের একটু সহানুভূতি পারে আয়শার পড়াশোনা সচল রাখতে আর শাহানাকে এই ঋণের জাল থেকে মুক্ত করতে। অসুস্থ ছিল, হার্টের রোগও ছিল, হয়া এই ওজার মধ্যে হে হঠাৎ করে মারা গেছে। হের বউ সালের এখন কষ্ট, কোনো উপায় নাই। এখন প্রতিবেশী কিছু দিলি পায়, না দিলি পায় না। বড় বিটিরও পেটের দায়ে গার্মেন্টসে গেছে। তার বউ সলপাল আছে, মানে 2টা মেয়ে আছে, কিন্তু কি খায় কি সমাচার। কিন্তু ওই সাইডের যেগুলো লোক আছে তারা কিছু দেয়। আর মনে হারেন যে সল্টো, মানে ছোটো বাচ্চাটাও মানে স্কুলে যায়, মানুষের মানে ব্যাগ মানে সদাই পাতি খায়, ওই সল্টো মানে টুলটুলের চা থাকে। তো আমার কথা যে আপনারা আমাদের এই 2টা ছেলেদের একটু সহযোগিতা করেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।